আছেন ৩ উপজেলার লক্ষাধিক শ্রমিক। এতে মানবতার দিন কাটছে তাদের। বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন লিপসন আহমেদ। লিপসন, জানাবেন যে এই বালু উত্তোলন শ্রমিকদের জন্য বিকল্প কোনো কর্মসংস্থানের কোনো উদ্যোগ দেখেছেন কিনা এখনো পর্যন্ত? সাফিন, ওটা যদি বলি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের জেলা সুনামগঞ্জ, তার নিকটবর্তী যে সীমান্ত বর্তী এলাকা রয়েছে অর্থাৎ তাইপুরের এই জাদুকাটা নদী যেমন রূপের জন্য আসলে মনোমুগ্ধকর, তেমনি কিন্তু এই নদী থেকে কিন্তু সরকার প্রতি বছর প্রায় 40 থেকে 50 কোটি টাকা আসলে রাজস্ব পেয়ে থাকে এই নদী থেকে। বিশেষ করে যদি বলি চলতি বছরে কিন্তু এই নদীর জাদুকাটা নদীর 123 কিলোমিটার জায়গা কিন্তু আসলে দুই ভাগে ভাগ করে কিন্তু 108 কোটি টাকা ইজারা দিয়েছিল সুনামগঞ্জ জেলা প্রশাসন। তবে ইজারাদার আর এখানকার স্থানে একটি যে পক্ষ রয়েছে সেই পক্ষ কিন্তু উচ্চ আদালতে কিন্তু ইজারা ক্রয় কিন্তু আসলে সঠিকভাবে হয়নি, যার ফলে কিন্তু তিনি উচ্চ আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে কিন্তু উচ্চ আদালত ইতিমধ্যে কিন্তু আসলে এই নদী থেকে বালু কিংবা পাথর উত্তোলনের নিষেধাজ্ঞা জারি করেছেন। তবে যদি বলি এই নিষেধাজ্ঞার কারণে কিন্তু এখানকার যে বালু কিংবা পাথর শ্রমিকরা রয়েছেন কিংবা এই অঞ্চলের 3 উপজেলার যে লক্ষাধিক শ্রমিক রয়েছেন তারা কিন্তু চরম বেকায়দার মধ্যে পড়েছেন। বিশেষ করে কিন্তু তারা এই নদী থেকে কিন্তু সনাতন পদ্ধতিতে কিন্তু আসলে বালু কিংবা পাথর উত্তোলন করে কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা জীবনযাপন করতেন। তবে যার ফলে যেহেতু 1 মাস ধরে এই নদীটি বন্ধ, সেই ক্ষেত্রে কিন্তু তারা এই নদীর কাজ বন্ধ থাকে কিন্তু ঢাকা সহ কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু কাজের সন্ধানে তারা ইতিমধ্যে ছুটছেন। বিশেষ করে তারা যেটি বলছেন এই নদীটি তারা কিন্তু প্রায় 12 মাসে কিন্তু এই নদী থেকে তারা এই বালু কিংবা পাথর উত্তোলন করে কিন্তু তাদের পরিবারের ছেলে মেয়ে লেখাপড়া সহ কিন্তু বিয়ে শাদী সবকিছু কিন্তু এই নদী কেন্দ্রিকই হয়ে থাকে। পাশাপাশি এই নদী কেন্দ্রিকই কিন্তু সুনামগঞ্জের সবচেয়ে বড় একটি অর্থনীতির যোগান এই নদী থেকেই আসে। সেই সাথে যদি বলি ব্যবসায়ীরা যেটি বলছেন, যেহেতু এই নদী অর্থাৎ পাহাড়ি ডলে কিন্তু এখানে বলি বালু কিংবা কয়লা পাথর আসে, যার ফলে কিন্তু এখানে এটি উত্তোলন করে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানকার বালু পাথর আসলে রপ্তানি হয়ে থাকে। সেই সাথে ইজারাদাররা যেটি বলছেন, যেহেতু তারা শুরুতেই সঠিক প্রক্রিয়াধীন ভাবেই কিন্তু তারা জেলা প্রশাসকের কার্যালয় থেকে তারা এটি ইজারা নিয়েছেন, তারপর থেকে যেহেতু বন্ধ রয়েছে কার্যক্রম, এতে কিন্তু তারা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি জেলা প্রশাসক যেটি বলছেন যে যেহেতু উচ্চ আদালতের মামলার কারণে কিন্তু এখানে ইজারা কার্যক্রম অর্থাৎ নদী থেকে বালু পাথর উত্তোলন বন্ধ রয়েছে। যদি মামলা নিষ্পত্তি হয় তাহলে কিন্তু এখানকার কার্যক্রম আবার চালু হবে। পাশাপাশি সব মিলিয়ে বলা যায় যেহেতু এই নদী বন্ধ থাকায় কিন্তু সুনামগঞ্জ সদর, বিশম্বরপুর, তাহিরপুর অর্থাৎ বিভিন্ন এলাকার প্রায় লক্ষাধিকের উপরে শ্রমিক কিন্তু আসলে ইতিমধ্যে বেকায়দায় পড়েছেন। শাফিন। সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী লিপসন আহমেদ। এখন জনপদে আর একটা বিরতি নিচ্ছি, ফিরবো একটু পর।